প্রহর শেষে আলোর বেশে তুমি চৈত্র মাস, তোমায় দেখে মনে হয় কত সর্বনাশ। হ্যাঁ বন্ধুরা, আজকে পহেলা চৈত্র 1432 বঙ্গাব্দ। পূর্ণিমার চাঁদ যখন চিত্রা নক্ষত্রের খুব কাছাকাছি বাংলা এই ত্রয়োদশ মাসে অবস্থান করে, তখনই তার নামকরণ করা হয় চৈত্র মাসের। চৈত্র মাস বসন্ত ঋতুর দ্বিতীয় মাস। চৈত্র মাস মানে হচ্ছে বাংলার জনপদগুলিতে এক দাবদাহের মাস। এই মাসে পরিবেশের সৃষ্টি হয় বিরূপ প্রতিক্রিয়া। মাঠ ঘাট ফেটে চৌচির, রাস্তাগুলো ধুলায় উড়া এবং এই সূর্যের আলোতে পড়ে থাকা গাছের পাতার উপর চিকচিক দৃশ্য খুবই মনকে আবেগ আপ্লুত করে। চৈত্র মাসে বিভিন্ন ধরনের ফসল আমরা দেখতে পাই। আপনারা দেখতে পাচ্ছেন যে চৈত্র মাসে গম, চৈত্র মাসে সরিষা, ধনিয়া, মটরশুঁটি সহ বিভিন্ন ধরনের ফসল কিন্তু কৃষকরা পায়। শুধু তাই না, ইরি ধানের ব্লকে সবুজ সবুজ ধান গোচানোর সময়ও কিন্তু এই চৈত্র মাস। নদীতে খুব একটা পানি থাকে না যখন শীতকাল হয়, কিন্তু এই চৈত্র মাস যখন আসে তখন নদীতে আস্তে 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 পানি পূর্ণ হওয়া শুরু করে এবং সেই পানি দিয়েই কৃষক ভাইরা কিন্তু সে ধান চাষ করে। চৈত্র মাসে বৃষ্টির জন্য কৃষকরা চাষ করতে পারে না, যার কারণে মেয়ের কোনো ভাই নাই বোন নেই, তাকে দিয়ে কিন্তু মেঘেরানি খেলা খেলা হয় এবং গান গাওয়া হয়, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই। বরুণ ফুলে বরুণ দেবের কাছে এই আকুতি। শুধু তাই না, চৈত্র মাসের প্রথম দিন একসময় জমিদার বাড়িগুলোতে জারি সারি বাউল গানের আয়োজন করা হতো, কিন্তু বর্তমানে এত কিছু পেরিয়েও এখন চৈত্র সংক্রান্তি পালন করা হয়। চৈত্র মাসে যদিও আমাদের অনেক কিছু অর্জন নেই, কিন্তু পরিবেশের নতুন রূপ, নতুন এক দিগন্ত এই চৈত্রের মাধ্যমেই বাংলার জনপদগুলোতে, বিশেষ করে গ্রাম বাংলায় ফুটে ওঠে। তাই চৈত্র এবং চিত্রা নক্ষত্র, আমাদের পূর্ণিমা, সবকিছু মিলিয়েই বাংলা মাসের নামকরণ করা হয়। তেমনি নামকরণ করা হয়েছে চৈত্র মাসের।